আজকের নগর থানা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের পরিচিত মোহাম্মদ খলিলুর রহমান ভাই, উপস্থিত ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলনের শাহাব হোসেন ভাই সহ নগর ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং সর্বোপরি আমার থানার দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ, আজকে যেহেতু প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় দায়িত্বশীল আমাদেরকে প্রশিক্ষণ দেবেন, আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ দিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকু বলবো, যেহেতু বর্তমান পরিস্থিতি খুবই নাজুক, বিশেষ করে আমাদের গাজীপুরে আমরা কিছুদিন যাবত দেখতেছি যে বিভিন্ন ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অনর্থক হয়তো যৌক্তিক কিছু আন্দোলন সংগঠিত হচ্ছে। যে সংগঠিত আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে, এখানে আমাদেরকে যারা আমরা যেই ফ্যাক্টরিতে কাজ করি, যেখানে আসি, যে কর্মস্থলে আছি, আমাদেরকে দেখতে হবে ওই যে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন তাদের আন্দোলন কোনটুকু, দাবিটুকু কতটুকু যুক্তিযুক্ত। যদি সঠিক যুক্তিযুক্ত হয় তাহলে আমাদেরকেও তাদের সাথে সম্পৃক্ত হতে হবে, তাদেরকে সমর্থন জানাতে হবে। অন্যথায় অযথা কোনো ফ্যাক্টরি, অনেক এখন আমরা হয়তো কাজ করতে পারছি যে বিভিন্ন জায়গায় অনর্থক ভাবে অনেক শ্রমিকরা অনাকাঙ্ক্ষিত ভাবে তারা আন্দোলন শুরু করছে। যেমন আমাদের টঙ্গীতে কয়েকদিন আগে গত মাসের বেতন নেই, অথচ অন্য সময় আমরা দেখছি 3 মাস, 4 মাস, 5 মাস পার হয়ে যায়, তাদের বেতন আদায় হচ্ছে না, তারা আন্দোলন তারা কথা বলে না। কিন্তু এখন 1 মাস হয়েছে মাত্র, এখন আমাদেরকে বসতে হবে, মালিক পক্ষের সাথে বসতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। এখন যদি আমরা 1 মাস না যাইতেই আমাদের বেতন সাধারণত 10 তারিখ 15 তারিখেও হয় নাকি, তাহলে আমরা যদি তাদের সাথে যদি আন্দোলনে সম্পৃক্ত হয়ে যাই, আর যদি আমরা ক্ষতিগ্রস্ত হই বা তাদেরকে ক্ষতিগ্রস্ত করি, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হবো, আমাদের ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হবো, আমাদের শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হবো, বাণিজ্যিক ভাবে আমাদের দেশও কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি আমার মহানগরের সকল দায়িত্বশীলদের ভাইদের অনুরোধ জানাবো, আপনারা যে যেখানে আছেন, যে যেই ফ্যাক্টরিতে আছেন, আপনারা বুঝে শুনে আপনারা যুক্তিযুক্ত যে আন্দোলনগুলো, দাবিগুলো, তাদের সাথে একত্রিত হয়ে তাদের সাথে কাজ করবেন। অন্যথায় আপনারা অনর্থক ভাবে আপনারা তাদের সাথে বিশৃঙ্খলা জড়াবেন না, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তার সহযোগী সংগঠনগুলো কখনোই কোনো বিশৃঙ্খলা পছন্দ করে না, করে নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে না। আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাবো। আর আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় মুরব্বীদের কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিব ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের পক্ষ থেকে। আজকের এই প্রশিক্ষণ শালার সুন্দর একটি আয়োজন করার জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখাকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।